টাকাটা হালাল হইতে হবে। 1 টাকা হারামের টাকা, এটা দিয়া কোরবানি কবুল হয় না। এবং হারাম টাকার শরিক যে হয় তার কারণে বাকিদের কোরবানিও কবুল হয়। আপনি যদি বলেন বুঝমু কেমনে, না বুঝলে আপনি হাতের লগে করেন কেন? কথা বলেন না কেন? আপনি 1.5 লাখ টাকা 3 লাখ টাকার গরু লোক দেখাইতেন গেলেন কেন? আপনার সন্দেহ হয়, আবার সামর্থ্য আপনার পুরা নাই, কম, আপনি পুরা পারতেন না 1 লাখ টাকার কোরবানি দিতেন, আপনি খাসি কোরবানি দেন। এটা তো ইবাদত, এটা তো গোস্ত খাওয়া না। কথা বুঝছেন? এই জন্য মনে রাখতে হবে, 1 টাকা হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, বাজারে ব্যবসা করে ওজনে কম দেয়, তো এ তো ধোঁকাবাজ, এ তো ধোঁকাবাজ। পণ্যের গুণাগুণ 2 নম্বর মালরে 1 নম্বর বলে, 3 নম্বর মালরে 1 নম্বর বলে, এ তো ধোঁকাবাজ। কোরবানি মন চাইলে দেয়, দেয় না যে এমন না, কিন্তু ঠিক যতজনের উপরে ফরজ হইল, ওয়াজিব হইল, অতজন দেয় কিনা এটা হলো দেখার বিষয়। যার ভাল লাগছে হিতে দেয়, যার ভাল লাগছে না হিতে দেয়, এটা তো কোনো কথা। এই ঘরের মধ্যে আপনার ছেলেও রোজগার করে, ছেলের ঘরের নাতি সেই তো রোজগার করে, এর কাছেও জমা টাকা আছে, সে ঢাকা চাকরি করে, মনে করেন নাতি, এখন তার কাছে আপনার 80,000 1 লাখ টাকা তার কাছে আলগা জমা আছে। হ্যাঁ, তো ঈদের দিন যদি ওই টাকাটা তার কাছে থাকে, তার মালিকানা দিন, কোরবানির ঈদের 3 দিন, তো তার উপরেও তো কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে ওয়াজিব। তো হে যে কোরবানি দিল না, দিছে তো, আমরা ঘরে তো দিছে, এর হিসাব হলো কি, আমরা দায়িত্ব কি দিছে, দাদার নামে তো কোরবানি দিছে, তো দাদার নামে কোরবানি দিছে, গোস্ত না খাওন, তো গোস্ত তো খাইতে আছে। কোরবানি মানে কি শুধু গোস্ত খাওয়া? তো তাইলে বলে 2 ভাই মনে করেন 2 জনেই চাকরি করে, খুব টাকা না থাকুক, কিন্তু 80,000 90,000 1 লাখ টাকা, 52.5 গড়ি রূপার দাম যা। কোরবানির ঈদের দিন যদি কারো কাছে তার বাজার সংসারের মূল প্রয়োজন, ওষুধ পত্র, বাজার সদাই, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, এই সামান্য যে মৌলিক খরচ, বউ বাচ্চা, এইটার অতিরিক্ত যদি 52.5 গড়ি রূপার দাম যা, সেই পরিমাণ সম্পদ থাকে মালিকানা এই 3 দিনের মধ্যে, তাহলে ওই পুরুষ নারীর উপরে কোরবানি আছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরবানি করলো না, সামর্থ্য হওয়ার পরেও, ওয়াজিব হওয়ার পরেও, সে যেন আমাদের নামাজে না আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার মতো অপদার্থ নামাজ পড়তে আসবে, তুই আমগো মসজিদে আসবি না, তুমি আমাদের ঈদগাহে আসবে না। কত বড় ধমক, কত বড় ধমক বলেন। মনে করেন 52.5 গড়ি রূপার দাম যদি 1350 টাকা করে 1 গড়ি হয়, আমি কিছুদিন আগে, 3-4 দিন আগে আমাদের কুমিল্লায় মুরাদনগর একজন বড় স্বর্ণকারের জিজ্ঞাসা, উনি বলছে 1350 টাকা 1 গড়ি রূপার দাম, স্বর্ণ না। তাহলে 52.5 গড়ির দাম 71,000 টাকার থেকে 20-30 টাকা কম, তাহলে 71,000 টাকা। তো এই কোরবানির ঈদের দিন 71,000, শহরে কোথাও কোথাও 1750 টাকাও আছে। তো ঠিক আছে, ধরে নিলাম 70-80,000 টাকা যার কাছে কোরবানির ঈদের দিন অতিরিক্ত আছে, ব্যাংকে আছে, সমিতিতে আছে, কারো কাছে হাওলাত দিয়ে রাখছিল আছে, অথবা এমনি জমা আছে, মূল বাজার খরচা, সংসারের মূল প্রয়োজনের অতিরিক্ত, ওই মুসলমানের উপরেই কোরবানি ওয়াজিব। এমন প্রত্যেকে দিতে হবে। গরু জবাই হওয়ার পরে চামড়া সিলাইবার সময়, গোশত কুটবার সময় 4 ঘরের মহিলা শরীকে কোরবানি দিছে, ওমা বেডির বেডিত মিললে একসাথে গোশত কুটতে আছে, দফাদফি করতে আছে, লাফাইতে আছে, শিক্ষার্থী আছে, মাফতে আছে, কথা কইতে আছে। আজকে আর এটা এই কোরবানির দিন তো কোনো শরীয়ত নাই, কথা বলেন না কেন? কোরবানির দিন তো কোনো পর্দা নাই, তো মনের পর্দা,
মনের পর্দা কি বলো, বাইরের পর্দা দিয়ে করবো কি এবার? আস্তাগফিরুল্লাহ। এদিন শরীয়ত নাই, তাকওয়া আছে। কি চাই?